এটা বেসিক্যালি করতে হবে একজন আইনজীবী দিয়ে, কারণ এটা আপনি যেহেতু আইনজীবী নন সেহেতু আপনার পক্ষে সার্টিফাই করা অসম্ভব। তাই প্রথমে একজন আইনজীবী বা অ্যাডভোকেট বা কৌশলী বা উকিলের শরণাপন্ন হতেই হবে। যাই হোক, আজকে আপনাদের সামনে এমনি একটি অ্যাফিডেভিট অফ ফিনান্সিয়াল স্পন্সরশিপ লেটার্স বা ফিনান্সিয়াল অ্যাফিডেভিট বলেন বা স্পন্সরশিপ অ্যাফিডেভিট বলেন, এটা নিয়ে আলোচনা করব, যেটা এক ভাই তার অন্য সহোদর ভাইয়ের জন্য তৈরি করেছেন এবং এটা একটি ডেমি হিসাবে আলোচনা করব। চাইলে এটা আপনি নিজেরটা নিজেও করতে পারেন। লাইক ধরুন যে আপনার ভাই বা বাবা মা তাদেরকে না দিয়ে আপনি নিজের ফিনান্সিয়াল এফিডেভিটটি নিজেই সেলফ এফিডেভিট হিসেবে আপনি করতে পারেন। তাছাড়া যারা ট্যাক্স পে করেন এমন আপনার যে কোনো রিলেটিভকে স্পন্সর করতে পারবেন। এটা করে আইনজীবী তার স্বাক্ষর দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং করে দেবে। লাইক ধরুন যে ট্রান্সলেট নোটারি করলেই হয়ে যায়, তবে যদি